দোয়া করেন আসলে ওই সমস্ত এলাকায় কালকে যখন টিভিতে দেখলাম বাজে অবস্থার মধ্যে আছে। হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করেন, আমরা যদি গুগলে যাই, গুগল থেকে আমরা কোনো একটা পিএইচডি ফাইল নেই। প্রথমে দেখেন পিএইচডি থেকে টেমপ্লেট HTML চেঞ্জ কিভাবে করা হয় সেই বিষয়ের উপর কিছু কথা বলা হচ্ছে। তো পিএইচডি ফাইল বা কিছু র্যান্ডম লিংকে যাচ্ছি। ওয়াও, অত্যন্ত সহজে একটা টেমপ্লেট পেয়ে গেলাম মনে হচ্ছে। এই যে একটা টেমপ্লেট পাওয়া গেছে আর কি, দেখেন ইমেজিনেটিভ প্রিপ্রিন্ট। হ্যাঁ আগে দেখি আসে কিনা। ভাই আসবে কেমনে, জ্বর হইতেছে তোমার খালি দৌড়ছে আমার অফিস শুরু হলো নাকি? আর আমি যখন ডাউনলোড দিব তখন উনি ডাউনলোড শুরু করতে তারপর আমারটা না জ্বর হইতেছে ভাই, মাথা সব উড়ে গেছে। কালকে কোথায় যেন গল্প করলাম, টয়কারে কা কয়খারে কা টিহা। ভাই টিয়া তো একটা পক্ষী নাম। এই যে আসছে, এক্সিলেন্ট দেখেন, এক্সিলেন্ট। এটা একটা পিএইচডি ফাইল। তো আমরা চাইলে এই পিএইচডি ফাইলটাকে HTML CSS এ কনভার্ট করে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইনের ফার্স্ট স্টেপ। আমরা তো এরকম মনে একটা করছি মনে হয়। আচ্ছা যাই হোক, তো আমরা এই পিএইচডি টেমপ্লেটটা কোথা থেকে নামানো হচ্ছে দেখেন। এই সাইটটার নাম হচ্ছে www.os-templates.com। এখানে বেশ কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি, দাঁড়ান আমি একটা ডাউনলোড করি। আপনাদের উসিলায় আজকে পাইলাম যে এটা ভালো লাগতেছে দেখতে। ঠিক আছে, এখান থেকে কয়েকটা ডাউনলোড করে রাখি। জাস্ট মিনিট, আমি কিছু টেমপ্লেট ডাউনলোড করে রাখি।
আগেরটা কোথায় ছিল? বুঝে গেলেন আগেরটা ছিল হচ্ছে এইখানে। সাথে দেওয়ার আছে হেলমেট আছে নক খেলে হেলমেট তো নাই ওইটা বলে দেয় নকলে হেলমেট তো জানি না হেলমেট পরবে আর গাছের লাগে মাথাটা এই সাইডে আসতে পারছেন সবাই? জি স্যার এই কোনো ব্যাপার নেই আচ্ছা, তো এখান থেকে কয়েকটা টেমপ্লেট ডাউনলোড করে রাখেন। যে ডাকি এগুলো হবে আপনাদের হোমওয়ার্ক। আমি কয়েকটা নামাই নিচ্ছি আর কি। এগুলো সচরাচর মানে সবসময় পাওয়া যায় না, আজকে সামহাও এসিটিসি করা ছিল, হয়তো পেয়ে গেছি। কালেকশন করে রাখি, জিনিসগুলো কাজে লাগে। মারে বলিলে দিতে হবে এবার আমরা কি করব, এখানে আমাদের ফ্রেমওয়ার্কের ফাইলগুলো নিয়ে আসবো। বুটস্ট্র্যাপ দিয়ে কাজগুলো আমরা করব। তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের যে ফাইলগুলো আছে সেই ফাইল 3টা নিয়ে আসলাম। ফাইল 3টা নিয়ে এসে ওইখানে পেস্ট করে দিলাম। এবার লিংক করে দিব এখান থেকে। css bootstrap.css আমরা আমাদের css ফাইল লিখতে হবে, তার জন্য আমাদের একটা ফাইল নিয়ে নিচ্ছি, ক্যাসকেডিং স্টাইল শিট main.css। ওকে, সো main.css এর লিংকটা আমরা এখান থেকে দিয়ে দিই। এবার জাভাস্ক্রিপ্টের ফাইলের লিংকগুলো দিয়ে দিতে হবে। বাস, আমাদের একটা jQuery ফাইল লাগবে। তো jQuery ফাইলটাও কপি করে আমরা আমাদের টেস্ট ফোল্ডারের মধ্যে রাখব। ঠিক আছে, এবার এখানে লিংক দিয়ে দিই। বাস, এতটুকুন রেডি করে ফেলেন। তাহলে আমাদের বেস স্ট্রাকচারটা তৈরি করা কমপ্লিট। এখন কি করব, এখন আমরা ফটোশপে আসি। ফটোশপে এসে আমরা আমাদের যে পিএসডি ফাইলটা, সেই পিএসডি ফাইলটা একটু অ্যানালাইসিস করতে হবে। দেখেন এখানে সেকশন হবে কয়টা, এই একটা পার্ট, উপরে হেডার টপ, তারপরে কি, তারপরে আমরা দিতে পারি হচ্ছে যে ধরেন এটা একটা হেডার, আর এর মধ্যে কি আসবে, মেনু, এরপরে এখানে একটা স্লাইডার, তাই না? স্লাইডারের পরে এরপর এখানে আছে একবারে কন্টেন্ট এরিয়া, এখানে একটা ইয়ের মতো পার্ট আছে, এখানে কিছু ব্যাপার আছে, এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিগ ফুটার আর এটা হচ্ছে ফুটার। এখানে কয়টা সেকশন হবে বলেন তো, 1 2 3
4 5 6টা। অ্যাকচুয়ালি এখানে আমরা 3টা করতে পারি, হেডার টপ, হেডার বটম, মেনু, স্লাইডার, কন্টেন্ট, বিগ ফুটার, ফুটার, তাই না? 6টা পার্ট করতে পারি না? সো আমরা এখানে এসে বডির মধ্যে এসে আগে মার্কআপটা রেডি করতে হবে। সো প্রথমে আমাদের হেডার টপ লাগবে, আমরা একটা এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে এই যে ব্যাপারগুলা কিন্তু একটু ডিফারেন্ট আছে, তাই না? যেমন মনে করেন বিগ ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার এক ধরনের, মেইন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার এক ধরনের, আবার হেডারের ব্যাকগ্রাউন্ড কালার বিভিন্ন ধরনের আছে আর কি। এই জন্য আমরা যেটা করবো, আমরা সেকশন নিয়ে করবো। বৃষ্টি হচ্ছে বাইরে? বাইকে ডক্টর কম আছে হালকা করে। নোয়াখালী 100%। নোয়াখালী দিয়ে আইছেন না? হ্যাঁ ওই যে নোয়াখালী আসতেছে। বিশেষ করে না করেন ভাই, সত্যি জন্য খেলে আপনারা গালি দিতেছেন। কম না। আপনি তো না মোরা আমরা করে খুশি হইতো না, আই কইলে খুশি হইতো, ঘূর্ণিঝড় আই, ঘূর্ণিঝড় আই। মোরা মানে ভাইয়া ভাই তো- ঘূর্ণিঝড়টা কি বরিশালের আন্দাজ নাকি? ভাইয়া মোরা মানে সিঙ্গুলার না প্লুরাল, তারপর তাহলে আইটা বুই নোয়াখালীতে ভাষায় আই মানে একলা না, নোয়াখালী ভাষাতে তো আন্ডা। না, ঘূর্ণিঝড় আন্ডা আই আর না করে হাতে করে আন্ডা রে। আমি কি রে ভাই, হ্যাঁ থাপ্পড় করতে বলি। ভাইয়া আপনি এগুলো কি করতেছেন? দেব কইতেছে এগুলো কনভার্টার দিয়ে কনভার্ট করে বড় ভিডিও মোবাইলে দেখার জন্য ছোট ভিডিও বানাইতো না, যে MP3 ওরকম কনভার্টার করে বানাই লাগবে শুরু করতে। ভালো কথা বলছেন। ব্যাপারটা বহুত সন্দেহজনক। ওকে, আমরা এভাবে একটু ব্যাপার করে যাচ্ছি। এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছেন, সাইন আপ, প্রেজেন্টে স্যার বলতে পারি না স্যার, এটা নিয়ে শিট ক্যান্সেল না কি করতেছেন স্টোরিটা স্যার পেজটা
আগে এভাবে মার্কআপটা রেডি করতে হবে। ভাই আমরা এক একটা সেকশনের কাজ ফিনিশ করে আরেকটা সেকশন ধরতে পারি না? হ্যাঁ পারি। তাহলে তো ভালো লাগবে, নাহলে একদম একসাথে মার্কআপ রেডি করে ফুল মার্কআপ করবেন, তারপরে এক একটা সেকশনের কাজ করবেন, সুবিধা হয়। ঠিক আছে, আগে ফুল মার্কআপ করে সিএসএস এর মানে পিএইচডি থেকে এসটিএমএল এ যখন করা হয় আগে পুরো মার্কআপ রেডি করে নিতে হয়। তাহলে আবার আপনি একটা একটা করতে পারেন, কোনো ফিক্সড কোনো সূত্র নাই, যেভাবেই করা লাগবে। স্যার এখানে যে ইমেজিনেটিভটা লেখা ওইটার হাইটটা তো আবার নিচ এইটা এটাকে কাটতে হবে, এটা লোগো। দেখেন এখন এটা কি জিনিস, এটাকে কিভাবে ধরবেন, এটা কাটার কিন্তু ওয়ে আছে। ইনফ্যাক্ট আমরা যে লিঙ্কডইন, টুইটার এগুলো কাটছে এটা কিন্তু ভ্যালিড হয় না আমার এখন মনে হয়েছে। এই যে ডান দিকে দেখেন এই পিএসডি ফাইলটা নেওয়ার পরে ডান দিকে লেয়ার আসছে না, এই যে লেয়ার। এখন এখানে দেখেন আপনার এই যে এই লোগোটা কি ইমেজিনেটিভ না, ইমেজিনেটিভ কোথায় আছে দেখেন তো, ডান দিকে খুঁজে বের করেন। এটার মধ্যে টপ বারের মধ্যে সোশ্যাল, টপ বার না, হেডারের ভিতরে আছে এই যে লোগোর মধ্যে এই যে ইমেজিনেটিভ পাইছে, ওই দেখেন লেখাটা নাই। ঠিক আছে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হেডারটাই নাই, খেয়াল করছেন হেডারটাই নাই। হেডারটা পুরো কপি করে দেন। হ্যাঁ এখানে তারও একটা ব্যাপার আছে, একটা জিনিস খেয়াল করছেন তারা কি চালাকিটা করছে। হ্যাঁ আমি একদম খেয়াল করি, এবার খেয়াল করলাম এই দেখেন এই পাশ থেকে এই পাশ দিয়ে একটু বাড়ানো আছে না, অ্যাকচুয়ালি এটা কি চালাকি করছে তারা বলেন তো। আপনি না এখানে দেখেন এই যে হেডারটাকে ক্লোজ করে দিই আমি, দেখেন হেডারটাকে ক্লোজ করে দিলাম, দেখেন আছে না। তারা যেটা করছে হেডার পার্টটা রাখছে আর এতটুকু হচ্ছে স্লাইডার পার্ট, স্লাইডার পার্টের উপরে এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ নিয়ে একটু জায়গা করে রাখছে এবং উপরের সাথে ম্যাচ করে দিচ্ছে, যেন মনে হচ্ছে ওই যে যারা ওই যে শপথ যারা পড়ায় না, দেখেন না যে কানের দিক দিয়ে বাইরে থাকে, ওইরকম লাগতেছে না। দুই পাশ দিয়ে একটু দুই পাশ দিয়ে একটু কি আসছে, এক্সট্রা একটা পার্টের মতো আসছে, এই যে বাম পাশ দিয়ে এবং ডান পাশ দিয়ে। ঠিক আছে, সো আমরা এখন যদি লোগোটাকে কাটতে চাই তাহলে কিভাবে কাটবো দেখেন। আগে যা আছে মনে করেন টপ বার ডিলিট করে দিলাম, এরপরে নিচে কি আছে স্লাইডার, এই যে স্লাইডারটা ডিলিট করে দিলাম। এখন কি আছে, শুধু হেডারটা আছে না, খেয়াল করছেন শুধু হেডারটা আছে। হেডারটার মধ্যে আমি ডিলিট করবো কি মেনু, হেডারটার মধ্যে আছে হচ্ছে এই যে এটা ডিলিট করে দিলাম। এটা কি, এটা হচ্ছে যে দাগটা, খেয়াল করছেন এই যে টপ, এটা হচ্ছে কি মেনু, মেনুটাকেও কেটে দিলাম। তো ইনফ্যাক্ট এটাকে যদি কাটি, এটাকে যদি কাটি, এবার কি আছে শুধু আমাদের লোগোটা আছে, তাই না? হ্যাঁ, তো এইভাবে করে আমরা এই লোগোটাকে এখান থেকে কেটে নিব। ব্যাকগ্রাউন্ডটা এখানে ট্রান্সপারেন্ট করা যাচ্ছে না, কারণ হচ্ছে দেখেন যদি এখানে ক্লিক করি লোগোটা চলে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কোথায় আছে দেখেন তো, স্যার নিচের গুলো থেকে আমরা ইয়া করে দিই, নিচের জি এগুলো বাদ দিলে হবে। টপ লোগোস টগোস কোনো না কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ডে দেয়া আছে নাই তো, এই যে দেখেন টপ লোগোস এর পরে কোথাও না কোথাও তো ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, ব্যাকগ্রাউন্ড নিচে দেয়া আছে, ব্যাকগ্রাউন্ড নিচে আছে, নিচে দুটো ফোল্ডার আছে সার্চ ফর্ম। হ্যাঁ এগুলো মধ্যে না এগুলোর মধ্যে নাই, ব্যাকগ্রাউন্ডে তো কোথাও না কোথাও দেয়া আছে ভাই, না দিলে আসলে থেকে এই যে এখন নাই ব্যাকগ্রাউন্ড, কই আছে তো, আছে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা হুম ব্যাকগ্রাউন্ডটা তো কোথাও না কোথাও কোনো না কোনো লেয়ারে দেওয়া আছে।
কোথায় দেওয়া আছে এটা খুঁজে বের করেন। ও এই যে ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে, এই যে বিজি কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে এবার পুরো কি লোগোটাকে পাওয়া গেছে না, এবার এটাকে কাটতে হবে, তাহলে জিনিসটা একদম পারফেক্ট হবে। এবার এটাকে ক্রপ করে আমি এটাকে কেটে নিচ্ছি। ঠিক আছে, এজন্য আমাদের লেয়ার লাগবে। এখান থেকে ইন্টার দিয়ে এটাকে কেটে নিলাম, কন্ট্রোল বাটন শিফট এস। ফাইল ডাউনলোড ফ্রি নাকি সেভ করে নিলাম। ইমেজেসের মধ্যে লোগো নামে, ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা এই লোগোটাকে কেটে নিলাম, ক্রপ করে নিলাম। তো এই যে তারা যে আমাদের সাথে যে চালাকিটা করলো, এটা কিন্তু আমরা ফটোশপ ছাড়া ধরতে পারতাম না ব্যাপারটাকে, হ্যাঁ এভাবে আর কি। সো অ্যাকচুয়ালি তাহলে চলেন আমরা এখন আমাদের পরবর্তী কাজটা করি। আচ্ছা, তাহলে এভাবে কিন্তু প্রত্যেকটা পার্টের কাজ আমরা করব। লোগোটাকে কেটে নিলাম, ইনফ্যাক্ট এই পুরোটাকেও কাটা যেত একসাথে। এই যে ফ্রি পিএইচডি টেমপ্লেট, ওয়েবসাইট টেমপ্লেট, হ্যাঁ, এই হেডার পার্টটাকে মধ্যে এসে আমরা ভিতরে ঢুকে ব্যাকগ্রাউন্ড কালারটা বন্ধ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা বন্ধ করে দিয়ে আমরা কিন্তু এই পুরো জিনিসটাকে কাটলে মনে হয় ভালো হতো একবারে, এই পিএইচডি টেমপ্লেট সহকারে আর কি, আলাদা আলাদা পার্টে ভাগ না করে। ঠিক আছে, এটার এই পুরোটাকে একবারে কাটে। পুরোটাকে একবারে কাটলাম। ওকে, পুরোটাকে একবার কেটে নিলাম। তো এখন খেয়াল করেন আমাদের কিন্তু এই পার্টটা মোটামুটি কমপ্লিট। হেডারের পার্টটা আমরা একটা ব্যাপার নিয়ে আসছি। এবার আমাদের নিচের সেকেন্ড হেডারে কাজ হচ্ছিল। তো both of them start from container fluid। এখানে ক্লাস আসবে হচ্ছে রোর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি 6 call SM6 call SM6 আর সেকেন্ড কলাম SM6 এর মধ্যে আমরা দিয়ে দিব সার্চ বাটন। ফর্ম দিয়ে দিলাম।
এর সাথে একটা মিল নেই, এটা আলাদা করে আমি এখানে আলাদা করে দিচ্ছি। ক্লিপ আইকন কি হবে এটা? সরি, ইনপুট গ্রুপ বাটন দিয়ে দিই না? সাবমিট বাটন 27 তারিখে পোস্ট করি। আপনি কখন আসছেন? আমি সত্যি আসছেন কে আমাদের মোটামুটি সেকেন্ড পার্টটা কমপ্লিট। ইনফ্যাক্ট এর মধ্যে আমাদেরকে একটু দেখি, ব্রাউজারে যাই, স্ট্যাটাসে কি হয়। এই দেখেন এরকম আসতেছে, ঠিক আছে? এগুলোকে আস্তে আস্তে সুন্দর করতে হবে, এগুলোর হাইট ওয়াইট কমিয়ে দিয়ে সাবমিট বাটনটা, তাই না? আমরা যেভাবে করতেছিলাম আর কি, যে পিএইচডি ফাইলটা, এদের মধ্যে একটা ব্যাপার কিন্তু আস্তে আস্তে আসবে। তো এইভাবে আগে ইয়াটাকে মার্কআপটা রেডি করে দেন এগুলোকে মনে করেন এই যে লগ ইন সাইন আপ, এখানে যদি আমরা বই গেল এখানে যদি এইভাবে একটা করে দিয়ে দিই, এবার যদি দেখি এই যে একটা ইয়ের মতো, সরি এখানে না, ভুল জায়গায় দিচ্ছি। প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর বৃহস্পতিবার দিন ভালো করে সাইটটা করে নিয়েছেন, ঠিক আছে? বৃহস্পতিবার দিন আপনাদের প্রেজেন্টেশন হবে, ঠিক আছে? নিজ দিয়ে প্রেজেন্টেশনের ড্রেস কোড হচ্ছে ম্যান্ডেটরি না, আপনি জামা কাপড় পরে আসবেন। শাড়ি পরার মতো কোনো মেয়ে নেই। ওকে, এখন মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করার জন্য কিন্তু আমাদের মেনু কিন্তু হেডারের মধ্যেই, তাই না? দেখেন তো পিএইচডি ফাইলের মধ্যে মেনু কিন্তু হেডারের মধ্যে। সো কি করা লাগবে? আমরা এই যে রোটা যেখানে শেষ হচ্ছে কন্টেইনার রো, এই রো নিচে এসে আমরা ইনফ্যাক্ট আর একটা রো নিতে পারি। হ্যাঁ পারি। div call 12। এবার 12-র মধ্যে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মেনু তৈরি করতে হবে। তো মেনু তৈরি করার জন্য আমরা ন্যাবের মধ্যে ইউএল এর মধ্যে যাই, bar default background color এবার কিছু হোম style demo full wide description drop down home style demo style demo পরে কি আছে full wide এর পরে কি আছে drop down এর পরে আছে পোর্টফোলিও পোর্টফোলিওর পরে আছে হচ্ছে গ্যালারি আচ্ছা কথা বলতেছেন কেন? যে কোডিং নিয়ে কথা বলতেছেন
ঠিক আছে, তো কথা বললে তো ভালো লাগতেছে আর কি আমার অনেক, বলেন, আমার সমস্যা নেই। আর আগে বলছেন হ্যাঁ স্যার আমার একটা ফরমেশন দেওয়ার জন্য 20 মিনিট বাকি আছে। বুঝতে পারছেন কিনা জানি না, বাট আমার দেখি ভালো লাগবে। এটাই শেষ ক্লাস। তো নেভার নেভ কিছু পিএইচডি ফাইল কমপ্লিট করতে পারি হয়ে গেছে শেষ। নেভার নেভ, এরপর কি আছে এলআই, এরপর কি পারবো না তাহলে ওয়াই। কি বলবো ভাইয়া? রাতে আমার বই কাছে এই দেখেন দেখেন সবগুলো অটোমেটিকলি করে দেওয়া না দেখলে না এটা তো কাটে না, এটা তো মেনু বানাইতেছে। মেনু বানাইছেন না, মেনু কাটলে কাজ করবে। স্যার আপনি মেনু কাটেন নাই কে? আচ্ছা পাচ্ছে ইম্পর্টেন্টের কারণে পারে না মনে হয়। স্যার খবর না হলে ইম্পর্টেন্ট দিন তাহলে আমাদের এভাবে, আচ্ছা বেসিক্যালি এই যে একটা ব্যাপার আস্তে আস্তে কিন্তু চলে আসতেছে। এখন এখানে মনে করেন যে কালারটা এখান থেকে ফিক্স করে নিতে হবে আর কি, এখান থেকে কালারটা কি কালারের হয়, তো এভাবে কিন্তু আমরা মেনু তৈরি করতে পারবো আর কি। তো প্রথমটা যদি বলে দেই, এখানে ক্লাস বলে দেই অ্যাক্টিভ, কি হয় প্রথমটা গাঢ় দেখাচ্ছে, বাট কালারটা চেঞ্জ করতে হবে। জি ভাই ওই অ্যাক্টিভে হ্যাঁ অ্যাক্টিভের এখানে আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার, তো আমার মনে হয় এভাবে আপনারা চাইলে কাজটা করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করতেছে না কেন? সেম কালার তো ভাই ওই যে ইম্পর্টেন্ট লেখা হয় ইম্পর্টেন্ট কি লাগবে এখানে? এইবার পাচ্ছি। ওকে, সো এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর কিন্তু এইভাবে কিছুটা একটা শেপে আসতেছে। ভাইয়া। তো হ্যাঁ ওইখানে যে ওই অন্য মেনুগুলো যে নিজে হোভার করবে, ওই কাজটা তো আমাদের করার দরকার নেই। না, ওটা ওই যারা ডেভেলপমেন্ট করবে তারা করবে। তাহলে তো So, খুবই সোজা হবে। এখন মনে করেন এই উপরের পার্টটা কিন্তু এভাবে হচ্ছে, সেম ভাবে এখানে একটা স্লাইডার দেওয়া লাগবে, দেন এখানে। সো এটা করা যাবে, জাস্ট কি সময়ের ব্যাপার মাত্র। পিএইচডি থেকে কিভাবে এসটিএমএল করতে হয় সেই বিষয়গুলো কিন্তু দেখানো হচ্ছিল, ঠিক আছে? সো আমি যদি জাস্ট উপরের পার্টটা আর একটু বলি, এখন এখানে দেখেন এখানে কি আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না? জি। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় আছে? হেডারের মধ্যে। সরি, এখানে এসে আমরা যদি এই যে বিজি কালারের এখানে কালারটা কি কালার এটা বলেন তো? এখানে এসে ক্লাস দিলাম আমি হেডার। ওকে, তো হেডারের মধ্যে এসে এখানে যদি আমরা এভাবে বলি ডট হেডার, আমরা উপর মনে পাই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি সাপোজ এই ধরনের। তো হেডারের একটা কালার দেখতে পাচ্ছেন যে এরকম চলে আসছে। ভাইয়া এখানে আপনার ইমেজটা তো ক্রপ করা ছিল, এইজন্য ব্যাকগ্রাউন্ড তো ট্রান্সপারেন্ট ছিল না। হ্যাঁ, এইজন্য প্রবলেমটা হয়েছে। এই লেখাটা যদি লেখা সাইজ বাড়াই দেওয়া হইতো, তাহলে আর ঝামেলাটা হবে না, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে ইমেজটা আনা হইতো, তাহলে এই প্রবলেম হইতো না। প্রবলেমটা হতো না। আমি বুঝে গেছি। বুঝে গেছেন না? বাস তাহলে হবে, আর লাগবে না, ঠিক আছে? সো একটু প্যাডিং দিয়ে এভাবে বড় করে নিতে পারেন আর কি ব্যাপারগুলোকে। প্যাডিং আরেকটু Stop. আর বাকি কোন করছে? ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জায়গাটার একটু ব্যাকগ্রাউন্ড কালার ইমেজটা যখন আমরা কেটে নিয়ে আসছি পুরোটা, ওটা দুই ভাবে করতে পারতাম। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রেখে করা হয়েছে, তো আমরা যদি টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড এভাবে রেখে কাটতাম তাও সরাসরি কি হতো,
মিশে যেতে পারে। ভাইয়া ওই মাইনাস চিহ্নটা মাইনাস চিহ্নটা এখানে একটা ডিপ নেওয়া হয়েছে, একদম টপে রাখা হয়েছে এটা, ঠিক আছে। আর হচ্ছে এই যে উপরে একটা দাগ দেখতে পাচ্ছেন না, এটা কি বর্ডার টপ। তো এটা যদি করি এখানে এসে এই যে সেকশন হেডার, এখানে যদি বলি যে লাইক বর্ডার টপ, কত পিক্সেল দিয়ে দেবো বলেন তো? 2 পিক্সেল সলিড, কালার কি দিব? ব্ল্যাক। এটা বর্ডার টপটা এভাবে দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন বর্ডার টপের একটা কালার চলে আসছে, তাই না? সো বেসিক্যালি এইভাবে আমরা কাজগুলো করব। আর কেমন এখানে মার্জিন প্যাডিং দিয়ে কিন্তু এগুলোকে একটু ডান দিকে নেওয়া যাবে না, ফ্লোট রাইট দিয়ে। হয় এগুলো কোনটা? এই যে একটা ডিপের মধ্যে রাখা ছিল, এখানে যদি আমি স্টাইল দেই, স্টাইল দিয়ে বলে দিই ফ্লোট রাইট। এবার যদি রিলোড দেই, লেখাগুলো কোথা থেকে শুরু হয়েছে? ডান দিক থেকে। মানে এই যে দেখেন এই যে ব্যাপারটা যেভাবে আসছে, এখানে হালকা একটু প্যাডিং আছে। তো আমরা সেকশনের মধ্যে যদি ক্লাস কল করি লাইক হেডার টপ, এবার এই ক্লাসের জন্য কিছু প্রপার্টি সেট করি, স্টাইল শিটে এসে ডট হেডার টপ, হ্যাঁ এখানে এসে যদি বলে যে লাইক প্যাডিং, প্যাডিং বলে দিলাম কত বলে দিব, 5 পিক্সেল না দিয়ে 10 পিক্সেল দেই, আর হচ্ছে 0 পিক্সেল। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে, সামথিং লাইক দিস এদের মতো। তো এখানে দেখেন এভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। 10 পিক্সেলটা বেশি হয়ে গেছে, সম্ভব আমরা যেখানে 7 পিক্সেল দেই, দেখেন আস্তে আস্তে কিন্তু ওদের মতো শেপে নিয়ে আসা যাবে, কালারগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে, তাই না? সো এভাবেই বেসিক্যালি পিএইচডি থেকে HTML করা হয়। সো আমার বিশ্বাস যে আপনারা যদি এভাবে একটু সময় দিয়ে কাজটা করেন, করা যাবে না? এটা করা যাবে, কিন্তু আমারই কিন্তু কিছুই না, সহজ জিনিস। তো কিভাবে কাটতে হয় এবং টুকটাক কাজ করতে করতে, এবং এই যে এখানে একটা দাগ কিভাবে করব, এটা একটা ডিপ নিয়েছে তারা, ডিপ নিয়ে মার্জিন প্যাডিং দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। সম্ভব না? সেটার উদ্দেশ্য কি? এটা কি করবে পরে জানি না এখন তারা কেন করছে, এটা কি উদ্দেশ্য করছে। আবার এই যে এইটার যে ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু আমরা সমাধান করতে পারছি, কারণ এটা একটা পার্ট, এটা কি আর একটা পার্ট, তাই না? সো আমার কাছে যেটা মনে হয় যে যতটুকুন কাজ এখানে করা হয়েছে পিএইচডি থেকে এটা করার জন্য, আমাদের যদি সময় থাকে তাহলে কিন্তু আমরা কাজটা অবশ্যই করতে পারবো, ঠিক আছে? এবং যে টেকনিকগুলো জানা দরকার ছিল সেগুলো আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে এখানে। সো এটা একটা ব্যাপার ছিল, পিএইচডি টু HTML এভাবে করবেন। আপনাদের যদি বলেন যে আমরা কোর্স শেষ হওয়ার পর কি করব, তাহলে বলবো যে এই যে এখানে যে 5টা পিএইচডি নামানো হচ্ছে, যদি এই পেশায় ভালো একটা ক্যারিয়ার করতে চান, এই কোনো বিকল্প নাই। এই যে এখানে কিছু নামানো হইলো, এগুলো আপনারা, বা ইনফ্যাক্ট আপনাদের কাছে লিঙ্কটাও আছে, এই লিঙ্কে গিয়ে পিএইচডি ফাইল নামাবেন 5টা পিএইচডি থেকে 5টা HTML করেন, ঠিক আছে? 5টা করতে আপনার সময়, আপনি একটা পিএইচডি থেকে HTML করতে আপনি সময় নেবেন সর্বোচ্চ 3 দিন। বুঝতে পারতেছেন? আপনার তো এখন কোনো কাজ নাই, রোজা রমজান মাস, ভার্সিটি বন্ধ, সবকিছুই বন্ধ, আবার কিছুদিন পরে সবকিছু শুরু হবে। তো হ্যাঁ, সব বন্ধ না, ভার্সিটি তারপরে থাকে না, ওগুলো সব বন্ধ। তো স্যার ন্যাপার আধা ঘন্টা স্যার টপ টপ যদি দেওয়া হয় তখন তো স্যার উপরে সেগুলো তো দেখা যায়। ন্যাপার ফিক্স যে টপটা দেই আমরা, ওটা দিলে তো মেনু বারটা একদম উপরে উঠে যায়, কিন্তু আমি চাইতেছি উপরে কিছু লেখা থাকবে, তারপর হয়তো নিচে ন্যাপার। তাহলে আপনি ফিক্স টপ দিতে পারবেন না, দিতে পারবেন তখন আবার টপ উপর থেকে নামাই দেওয়া লাগবে। ন্যাপবার ফিক্স টপ দিলে ওই ক্লাসের মধ্যে যে টপ দেওয়া আছে 0 পিক্সেল, আপনি তখন টপ দিবেন 20 পিক্সেল, তাহলে 20 পিক্সেল লিস্ট থেকে, বুঝতে পারছেন? এইভাবে করতে হবে। হ্যাঁ, স্যার একটা ইয়ে আছে না যে লেখাগুলি যাতে একদম মানে ইয়ে আসে, আপনার কি বলে এটাকে সোজা আসে, বুঝতে পারিনি, আবার বলেন। কন্টেন্টগুলি যাতে একদম মানে কি বলে এটাকে সোজা থাকে, টাকাটা ইয়ে না হয়, এই ফেসবুক চালাতে থাকে টাইম আছে ইয়ে আছে টেক্সট অ্যাড করবেন না, কন্টেন্ট গুলো সোজা থাকে মানে বুঝতে পারিনি। সোজা রাখা যাবে না। দেখতে কেমন লাগে? কন্টেন্ট সোজা রাখার জন্য জাস্টিফাই আছে, তারপরে
জাস্টিফাই আছে, সেন্টার আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আপনাদের যে স্লাইডার গুলো দেওয়া হয়েছিল লাস্ট ক্লাসে, ওগুলো কারো কাছে কি আছে? জি স্যার আছে। একটা পেন ড্রাইভে লাগান তো এখানে। স্যার ভিআইটেল ওয়েব লেখা আছে ফোল্ডার নাম। এই কত কাছে ভিডিও শুরু করেছে? করার পরে W3C থেকে আমরা কে দেয়া করবো? W3C থেকে কোড চেক করতে হবে, কোডে কোনো ভুল আছে কিনা ভ্যালিডেশন ভ্যালিডেশন থেকে করতে হবে। না, এখানে তো নাই। স্যার মানে স্যার ভিআইটেল ফার্স্ট ফোল্ডার। এই যে দেখেন এখানে যে স্লাইডার গুলো আছে, বসেন আমি দেখাচ্ছি আসলে ব্যাপার। এখানে যে স্লাইডার গুলো আছে, এখান থেকে যদি কোনো স্লাইডার নিতে চান, সাপোজ আমরা মনে করেন যে এই স্লাইডারটা নিব, রেসপন্সিভ স্লাইডার ডেভ স্প্যান। वाह, बहुत खूबसूरत है। স্লাইডার আছে, লেখা আছে, দেখছেন? আর কি লাগে বলেন? আবার এটাকে ইয়েও করা যাচ্ছে, উপরে নিচেও করা যাচ্ছে, তাই না? ইমেজের উপরে ইউজারের কন্ট্রোল আছে। মনে করেন এই জিনিসটা আমরা আমাদের সাইটে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। কিভাবে করতে হবে? এডিট করলাম। এই যে নিগার কথা বলতেছেন কেন দেখেন না কেন? যে এখন এই যে এটাকে রেসপন্সিভ স্লাইডার ডেভ স্প্যান সোর্স, যে প্লাগইনটা নিয়ে আপনি কাজ করবেন, সেখানে প্রথমে আসেন। এখানে এসে এখানে আপনার দেখতে হবে HTML এর কোড কতটুকুন আছে। তো প্রথমে আগে আমরা ফাইলগুলো দেখি, কি ফাইল তারা নিচ্ছে। হেডের মধ্যে মেটা টাইটেল, বডির মধ্যে তারা একটা CSS লিখছে, আর স্ক্রিপ্ট ট্যাগ দিছে। যে কোয়েরিটা নিছে তারা, যে কোয়েরিটা তো আমাদের কাছে আছে, তাই না? json.js, jsoslider.js, এই দুটো ফাইল লাগবে। json.js, jsoslider.js, এই দুটো ফাইল লাগবে। আর হচ্ছে আর কিছু আছে? আর কিছু নাই, আর যা আছে সব ইনলাইন লিখছে তারা, ঠিক আছে? তো আমরা কিভাবে কাজটা করতে পারি খেয়াল করেন। আগে ফাইল দুটো নেই, json.js, jsoslider.js। তো json.js, jsoslider.js, এই দুটো ফাইলই মনে হয়। হ্যাঁ, jsoslider.js। সেই ফাইল দুটোকে কপি করলাম, কপি করে আমাদের সাইটে js এর মধ্যে রেখে দিলাম। এবার লিংকটা দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই যে কোয়েরির পরে লিংক দিতে হবে, কারণ সবই হচ্ছে যে কোয়েরির। json.js, jsoslider.js, ঠিক আছে। লিংক দিয়ে দিলাম আমরা। এবার কি করতে হবে? HTML এর কোড নিয়ে আসতে হবে আর জাভাস্ক্রিপ্ট এর কোড নিয়ে আসতে হবে। তো HTML এর কোড কতটুকু? একটা স্ক্রিপ্ট আছে এখানে দেখেন। স্ক্রিপ্টের মধ্যে যা লেখা আছে আমি পুরো স্ক্রিপ্টটাকে কপি করলাম। কপি করে আমি মনে করেন এই jsoslider নিচে পেস্ট করে দিলাম আপাতত। jsoslider এর নিচে পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপর আমরা দেখি আর কি করছে তারা। এই যে এখানে যে ডিপটা আছে, এই ডিপটাকে কপি করেন। এই ডিপটাকে কপি করে আমরা আমাদের সাইটে আসলাম। সাইটে এসে মনে করেন আর একটা সেকশন নিলাম। কন্টেনার, ফল, এলজি পারো, কেন পেস্ট করে দিলাম।
স্যার এখানে ইউজ অফ নট ফাউন্ড আসে ভালো। হ্যাঁ, এগুলো যেটা করতে হবে এখানে তারা এগুলো একটু ব্যাকগ্রেডেড আছে, কিছু ইউজ করছে তারা, নো প্রবলেম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিছু সিএসএস আছে, দেখেন পাইছেন কি? জি স্যার। এই সিএসএস গুলোকেও কপি করতে হবে, ক্যাপশন স্টাইল সিএসএস গুলোকে কপি করে আমরা আমাদের সাইটের মধ্যে রেখে দিতে চাচ্ছি। তো সাইটের মধ্যে সিএসএস রাখতে হয় হেডের মধ্যে, এখানে রেখে দিলাম। স্যার লিংকের পরে হ্যাঁ, লিংকের পরে হেড ক্লোজ হওয়ার আগে। আচ্ছা, এবার কিছু ইমেজ লাগবে, তাই না? ইমেজেস, ইমেজ এই ব্যাপারগুলো লাগবে আর কি। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আইএমজি যেটা একটা আছে ওদের এখানে, আমরা এখানে ছিলাম, এখান থেকে একবার পিছনে আইএমজি ট্যাগ, এই যে আইএমজি ট্যাগ, এই আইএমজি ট্যাগের মধ্যে কি কি ব্যাপার আছে? আইএমজির মধ্যে ল্যান্ডস্কেপ, তো এখানে ল্যান্ডস্কেপটা কোথায় আছে? এই যে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, এখানে আমরা এটাকে যদি কপি করি, ইনফ্যাক্ট আমি পুরো জিনিসটাকে যদি কপি করি, কত আছে? 11 মেগাবাইট। এটাকে কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। এবার এখান থেকে আমরা যেটা করব, এই ডট ডট ব্যাকস্ল্যাশটা তুলে দিতে হবে। কারণ কি, আমরা সরাসরি HTML ফাইলটা যেখানে আছে সেখানে ইমেজ ইয়েটা, তাই না? আমি যেটা জন্য ডট ডট ব্যাকস্ল্যাশটা তুলে দিলাম। ওই যে নিচে আরেকটা আছে। কই? ওই তো ইমেজ। আর আছে? ওই যে http www ডট ওইটা তোলা লাগবে না? আচ্ছা, স্যার নিচে একটা ডট ডট ছিল, ওইটার কথা কোনটা যেন? স্যার আরেকটু নিচে সোর্স দেওয়া আছে, এই যে এটা। হ্যাঁ, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা যদি এবার সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি কোনো চেঞ্জ আসে কিনা। এই চলে আসছে, চলে আসছে। এটা কিন্তু আমাদের সাইটে, ওদের সাইটে না। এখন এখানে কিছু ব্যাপার আছে, দেখেন। ব্যাপারটা হচ্ছে যেটা আপনাদের প্র্যাকটিসটা করবেন, প্রথম কথা হচ্ছে এই যে স্ক্রিপ্ট ফাইল এখানে লিখছেন, এটা দেখতে খারাপ লাগতেছে। স্ক্রিপ্ট ফাইল কখনো এখানে লিখতে হয় না, এটাকে কাট করবেন এখান থেকে। কাট করে যেটা করতে হইবে, হইলো এখানে একটা, এটার মধ্যে কাজ করতেছিলাম না, এখানে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল নেবেন, যে script.js, এখানে এসে আপনি পেস্ট করে দিবেন। অবশ্যই এখানে কি করতে হবে, আগে কমেন্টস করে দিতে হবে আগে উপরে, যে এইটা এই কাজের জন্য। এটা কিসের জন্য? এটা বলে দিলেন যে স্লাইডার 1, কারণ আপনি এখানে অনেক কোড লিখবেন আস্তে আস্তে। তো কোনটার জন্য কোথায় লিখছেন সেটা কিন্তু ওকে না, এটার জন্য কোনো প্রবলেম হবে না, আপনি এটা স্কিপ করে যান, সমস্যা নাই, ঠিক আছে। সেম ভাবে এই যে ইয়াগুলা সিএসএস গুলা কি করবেন? ওই যে আমরা একটা সিএসএস ফাইল নিলাম না, হ্যাঁ, এটার মধ্যে লিখে দিতে হবে। এবং এখানেও আপনারা চাইলে এইভাবে ইয়া করতে পারেন, কমেন্টস আউট করে তার মধ্যে লিখতে পারেন যে স্লাইডার 1 CSS স্টার, স্লাইডার 1 CSS এন্ড। ওকে, এবার আমরা চেক করে দেখি কাজ হয় কিনা। কাজ করতেছে স্টিল।
সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো কিন্তু আমরা আলাদা করে দিলাম, তারপরে কিন্তু স্টিল কাজ করতেছে। এখন দেখেন আমাদের ফাইলের কোড কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ইনফ্যাক্ট সেভ করা হচ্ছিল না, এবার দেখি কাজ করবে কিনা। স্যার এটা কি মানে এতটুকু জুড়ে থাকবে, পুরো জায়গা জুড়ে থাকবে না? সুইচ করে দিই তাহলে দিতে হবে আপনাকে। এখন আমরা তো ওদের সিএসএস বা জাভাস্ক্রিপ্টে কোনো হাত দিছি, আমরা শুধু কোড ডিরেক্ট কপি পেস্ট করছি, তাই না? আমরা তো ওদের ফাইলে কোনো হাত দিয়ে নেই। সো তাহলে আপনাকে হাত দিতে হবে ওদের ফাইলে। কালকে একটা এক্সপিরিয়েন্স কথা বলি, রাত 11:30 থেকে একজন কাস্টমার ফোন দিছে আমাকে, ফোন করে বলতেছে যে ভাইয়া আপনি যে সাইটটা বানাই দিয়েছেন সেই সাইটটা ইমেজ কাজ প্রোডাক্ট কার্ট অ্যাড করা যাচ্ছে না। আশা করেন তাহলে কিন্তু সেটা হবে পাপ, অন্যায়, ভুল। যে আপনি একটা টেমপ্লেট পিএইচপি টেমপ্লেট ডাউনলোড করছেন, কাজ করতে বসছেন, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কি খুশি। এইটা চিন্তা করাটা কিন্তু ভুল। আপনি বসবেন, হবে না, 3 দিন লাগবে একটা পিএইচপি। 3 দিনে করতে পারেন, 3 দিনেও পারবেন না, 7 দিন, 1 সপ্তাহ। বুঝতে পারতেছেন? 1 সপ্তাহ আপনাকে মিনিমাম পার ডে 3 থেকে 4 বা 5 ঘন্টা সময় দেওয়া লাগবে। আপনি 1 ঘন্টা বসে কাজ করলেন, ওই একটা হেডার বানাইতেই লাগবে 1 দিন। ছোট্ট একটু কাজ হবে না, এটা দিবেন ওটা দিবেন, হবে না, একটা সময় দেখবেন হবে, তখন দেখবেন ভালো লাগবে। সো যদি এই কাজটা করতে পারেন তাহলে এই যে 3 মাস সকালে ঘুম স্যাক্রিফাইস করে যেখানে আসছেন এটা সার্থক হবে। আর এগুলোর উপরে কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়, প্রচুর কাজ পাওয়া যায়। আমার কাছে অনেক কাজ আসে, ঠিক আছে, আমি কারে দিয়ে কাজ করব এরকম পোলাপান খুঁজে পাই না। আমার হাতে মাত্র একটা ছেলে আছে, আমি যাকে দিয়ে বিলিভ করতে পারি যে ছেলে কাজ আমার করে দিতে পারবে দিলে। কারণ মান সম্মানের একটা ব্যাপার আছে। আমাদের কাছে যখন কেউ কাজ দেয়, আমাদের কাছে কিন্তু টাকার চাইতে বড় হচ্ছে মান সম্মান। যদি তার কাজটা ডেলিভারি না দিতে পারি তাহলে তার কাছে আমি শেষ, জিন্দেগিতে সে আমার কাজ দিবে না। ঠিক আছে, নাম খারাপ মানে কি? সো আরো হয়তো অনেকে থাকতে পারে, আপনারা হচ্ছেন ওয়েব ডিজাইনের 34 নম্বর ব্যাচ, 6 নম্বর ব্যাচের একটা ছেলে আছে, ওই একটা ছেলেকে দিয়ে আমি মানে যত কাজ আসে আমি ওকে ডেলিভারি, ওকে আমি এখন পর্যন্ত না হলে 1 লাখ টাকা দিছি। না, নেয়ার কোনো সিস্টেম তো নাই। আপনি কাজ করেন, আপনার কাজ যদি ভালো হয় তাহলে আমাদের কাছে কাজ আসলে আমার তো কাজ করাইতে হবে, কারণ আমার তো এখন সময় নাই যে এই পিএইচডি থেকে টেমপ্লেটটা করার। ঠিক আছে, আমার এখন এই সময়টা নাই, এই সময়টা ছিল 3 বছর আগে, এখন নাই। কারণ এখন আমাকে নতুন জিনিস শিখতে হইতেছে। আপনারা যে পড়াশোনা করেন তার চাইতে অনেক বেশি পড়াশোনা আমার নিজের করতে হয়। কারণ আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাচ্ছি, মনে হইতেছে যে 2018 সালে HTML 6 দেখানো লাগবে, HTML 5 এর দিন শেষ। বুঝতে পারতেছেন? HTML 6 তো আমি নিজেই পারি না, তা আমি আপনাদের কি দেখাবো? আমার নিজে তো আগে পারা লাগবে। এটা দিয়ে তো একটা ফাপুর টাপুর জন্য দেওয়া যায়, একটা এক্সাম্পল তো তৈরি করা লাগবে। এই যে কিছুক্ষণ আগে একটা, যদিও এটা ফাপুর না সত্যি, বাট দেখানো তো দেখানো লাগবে তো নাকি? আমাকে তো আগে এক্সাম্পল তৈরি করা লাগবে HTML 6 দিয়ে। এই জন্য প্রচুর পড়াশোনা করা লাগে। সো এই জন্য বললাম যে যদি কাজ চান, যদি 2টা পয়সা ইনকাম করতে চান, তাহলে যে এই যে লিঙ্কটা এখানে দেওয়া হচ্ছে, এই লিঙ্ক থেকে পিএইচডি ফাইল ডাউনলোড করে 1টা 2টা 3টা 4টা 5টা করে, 5টা ঈদের আগে আপনি 5টা যদি করতে পারেন তাহলে আপনার ঈদটা এবার খুব আনন্দের হবে, বলে দিলাম। ধন্যবাদ। আর নেক্সট ক্লাসে প্রেজেন্টেশনে যেটা হবে, আপনারা দয়া করে যে যতটুকুনি করছেন সুন্দরভাবে করে নিয়ে আসবেন এবং এখানে এসে জাস্ট দেখাবেন। কথা সব বাংলায় বললেই হবে। আপনার নাম বলবেন, এসিআইপি আইডি বলবেন, আর কি সাইট তৈরি করছেন এই সাইট সম্পর্কে বলবেন যে আমি এটা তৈরি করছি, এখানে এইটা আছে, এখানে ওইটা আছে, এইটা এইটা দিয়ে করা হয়েছে, এইটা এইটা দিয়ে করা হয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে স্যার, শফিউল আলম স্যার থাকবে যে এই কাজটা কিভাবে করছেন, আপনাকে বলতে পারে যে এই কাজটা কিভাবে করছেন। তখন যদি আপনি বলেন যে এই কাজটা এইভাবে করছি, আর সেটা যদি সবাই বুঝে যায় তাহলে কিন্তু ঠিক আছে। সো আমাদের একটা এক্সপিরিয়েন্স বলি যে এখানে একটা স্ক্রল প্লাগইন ছিল আর কি, jQuery একটা স্ক্রল প্লাগইন ছিল। এটা ইউজ করছে একটা বেশ কয়েক ব্যাচ আগের আর কি কাহিনী বলা হচ্ছে, তো ইউজ করছে। তো ওটা যে ইউজ করছে ও দেখে বুঝছি যে কিছুই পারে না, এটা কেমনে করবে বলেন তো? আপনাদের সাথে 35-36টা ক্লাসে ছিলাম, তো আপনাদের সাথে তো কম বেশি একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে, কি কতটুকু কি করতে পারেন এটা তো বুঝি।
কারণ আপনি এমন একটা কিছু করে নিয়ে আসছেন এটা তো দিয়ে বলছে এটা আপনি করেন নাই। তো তখনই তাকে আমি স্যারকে বললাম স্যার এই কাজটা উনি করে নাই। তো বললো দাঁড়ান আমি দেখতেছি। তো ওনাকে কোশ্চেন করছে এটা কিভাবে করছেন, উনি বলতেছে স্যার আমরা এটা HTML এর স্প্যান ট্যাগ দিয়ে করছি, বুঝছেন? ওটা হচ্ছে একটা jQuery প্লাগইন, আর সে করছে কোন ট্যাগ দিয়ে? স্প্যান ট্যাগ দিয়ে। পরে বলছে ধন্যবাদ, কন্টিনিউ করেন। সো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, যা পারে তাই করুন। রাইট, আপনি অনেক ভালো পারেন, অনেক ভালো পারেন, আপনারা যা পারেন। হ্যাঁ, একদম গুলি ফিরে রইল মিসপ্যান্ট দিয়ে অনেক কিছু করছি মানে শুধুমাত্র ইউটিউবের ক্যামেরার মধ্যে So thank you, huh? আয়না বলতো না